When you are putting it in a format, এটা কিন্তু নিজের চুজ করার ক্ষমতাটা থাকে না। এক সাইডে হয়তো ছোট হয়ে গেল, তখন কি হবে? সো খুব কেয়ারফুলি ফরম্যাটটা চুজ করতে হবে। ভেরি সিম্পল, ভেরি ইজি টু রিড। সিভি আজকাল কিন্তু অনেক রকম ফরম্যাট পাওয়া যায়। প্রফেশনাল ফরম্যাট আপনার লিঙ্কডইনে পাবেন, গুগলে পাবেন, অফিসে পাবেন, অনলাইনে পাবেন। শুড বি ফলো দ্যাট অর শুড বি নট? অনেকে ফলো করে এবং দের ইজ নো হার্ম ইন ইট। এখানে কোনো ক্ষতি নেই যে আমি এটা ফলো করব। তবে খেয়াল করতে হবে যে আমি ওই ফরম্যাটটা ফলো করতে গিয়ে আমার যে ইম্পর্ট্যান্ট ইনফরমেশনগুলো, এই ইনফরমেশনগুলো কি আমার ফরম্যাটে কোনো এক জায়গায় হারিয়ে যাচ্ছে কিনা। কারণ আমি যখন আমারটা নিজের মতো করে বানাতাম, তখন কিন্তু আমি কি শব্দগুলো লিখব, কিভাবে লিখব, এটা আমি নিজে চুজ করতাম। When you are putting it in a format, এটা কিন্তু নিজের চুজ করার ক্ষমতাটা থাকে না। এক সাইডে হয়তো ছোট হয়ে গেল, তখন কি হবে? সো খুব কেয়ারফুলি ফরম্যাটটা চুজ করতে হবে। ভেরি সিম্পল, ভেরি ইজি টু রিড। কারণ যে পড়ছে তাকে কিন্তু আপনি পরীক্ষা নিচ্ছেন না। সো ডু নট গিভ হিম অর হার আ কমপ্লেক্স সিচুয়েশন টু রিড ইয়োর সিভি। তার সামনে সিম্পল একটা জিনিস তুলে দেন, যেন সে পড়ে আসলে তার যে জায়গাটা খালি হয়েছে বা ভেকেন্ট পজিশন, সেটার জন্য যাকে খুঁজছে তাকে যেন খুঁজে বের করতে পারে। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে আমার বলা দরকার যে সিভিতে আমি প্রথমে কি লিখব, আমার নাম, তার সাথে কি লেখা উচিত। ভেরি ক্লিয়ারলি ইউ শুড রাইট ইয়োর নেম, ইয়োর কন্ট্যাক্ট অ্যাড্রেস অ্যান্ড ইয়োর কন্ট্যাক্ট ফোন নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেস। আমি বেশ কিছু জায়গায় রিক্রুটমেন্ট বোর্ডে বসি এবং সেই সুবাদে আমার সেই অভিজ্ঞতা থেকে বলছি, অজস্র সিভি পাই যেখানে কাকে কন্ট্যাক্ট করব সেটা লেখা থাকে না। অর্থাৎ কোনো ফোন নাম্বার নেই, কোনো ইমেল অ্যাড্রেস নেই। অ্যান্ড মেক শিওর দ্যাট ইউ গিভ আ ফোন নাম্বার অ্যান্ড অ্যান ইমেল অ্যাড্রেস দ্যাট ইউ অ্যাকচুয়ালি অ্যাক্সেস এভরি ডে। আমি একটা দিয়ে দিলাম, আমি বছরে একবারও খুলি না। ডোন্ট ডু দ্যাট। দিস অনলি স্পিক্স অ্যাবাউট ইউ। এই সিভিটা পড়ে আপনার সম্পর্কে একটা ধারণা করবে যে আপনাকে দেখেনি, জানে না। সো ইউ হ্যাভ টু মেক শিওর যে ওই ডকুমেন্টটা পড়ে ওই মানুষটার আমাকে একবার দেখার ইচ্ছা হয়, which means that person will call you for an interview.